বর্ষার শুরুতে কামরাঙা গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, কিন্তু একটু পরিচর্যার অভাবে ফুলগুলো সব শুকিয়ে মাটিতে ঝরে পড়ে যায়। একটু পরিচর্যা করতে পারলেই প্রত্যেকটা ফুল থেকে অবশ্যই ফলে রূপান্তরিত হবে। আমি বর্ষার আগে কি করেছিলাম আর এখন ফুল এসছে, আর ফুল থেকে ফলে পরিণত করার জন্য কি ওষুধ বা কি জিনিস কি উপকরণ দিলে এই ফুল থেকে ফলে পরিণত হবে, তার কয়েকটি উপায় আমি আপনাদের জানাবো। তো প্রথমে চলে আসি গাছের গোড়ার দিকে। বর্ষার আগে আমি এই কামরাঙা গাছে একটু বোরন সার এবং ভার্মি কম্পোস্ট মিক্সড করে, তার সাথে নিমখোল মিক্সড করে আমি এই গাছের গোড়ায় দিয়েছিলাম। নিমখোল কোনো রকম ঝিনুক বা কেঁচো হতে দেবে না, শামুক হতে দেবে না, পোকামাকড় আসতে দেবে না। এবং যে ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম তাতে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের চাহিদা মেটাবে। তার সাথে দিয়েছিলাম বোরন। বোরন সার কী করবে? বোরন সার ফল ফুল ঝরতে কম করবে এবং ফল যে ফলগুলো হবে সেগুলি ফাটবে না এবং শুকাতে বোটা শক্ত হবে। এবং গাছের সর্বাধিক বৃদ্ধিতে বোরন আমি এখানে 10 গ্রাম মতো দিয়েছিলাম এই গাছের গোড়ায় বৃষ্টির আগে। এখন গাছে প্রচুর পরিমাণে ফুল এসে এবং ফুল থেকে পরাগ সংযোগ হওয়ার পরে এই ফলে পরিণত হয়েছে। তা আমি কি ওষুধ এখানে দিয়েছি সেই সম্পর্কে আমি আপনাদের ছোট্ট একটি ভিডিও শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল, থোকায় থোকায় ফুল ফোটে বৃষ্টির আগে। থাই প্রজাতির টক মিষ্টি কামরাঙা। যখন গাছের ডালে এরকম পরিমাণে ফুল ফুটবে, তখন প্রচুর পরিমাণে ফুল আসার জন্যে আপনাকে দিতে হবে এই যে বুস্টার 2। এটি 1 ml করে প্রতি লিটার জলে গাছকে 2বার দিতে হবে 10 দিন পর পর। গাছে প্রচুর পরিমাণে ফুলের আনাগোনা হবে, পরাগ সংযোগও ভালো হবে। এরপরে যখন ফুলগুলি আস্তে আস্তে মটর দানার মতো সেট হতে থাকবে, তখন দিতে হবে বায়োভিটা এক্স। এই যে এটি 2 ml করে প্রতি 2 লিটার জলে পুরো গাছকে ভিজিয়ে দিতে হবে সন্ধেবেলায়। বৃষ্টি আগে এটি ভিজিয়ে দিতে হবে। মোটামুটি এই ওষুধটা দেওয়ার পরে প্লান্ট হেলথ, এই ওষুধটা দেওয়ার পরে মোটামুটি 1 দিন বৃষ্টি না হলে সব থেকে ভালো, বৃষ্টি হলে আর একবার দিতে হবে। আর বায়োভিটা এক্স এই যে ফুল থেকে ফলে রূপান্তরিত হয়, পরাগ সংযোগ ভালো করবে এবং ফলের বোটা শক্ত হবে। অল্প হাওয়া বা বেশি রোদ্দুরে এটি ঝরে পড়বে না, ফল শুকাবে না। যেহেতু বোরন সার আগেই আমি দিয়েছি, সেহেতু ফল ফাটবে না, ফল সুন্দর এবং অনেক বড় হবে। এখন কথা হলো, এই সময় অনেক সময় পিঁপড়ে বা অন্যান্য পোকার আনাগোনা হবে। কোনো সময় কীটনাশক এখানে ব্যবহার করা যাবে না। এখানে এখন দিতে হবে 1 ml জলে নিম তেল, প্রতি লিটার জলে 1 ml করে, একবার দিলে যথেষ্ট। তো এই রকম পরিমাণে পিঁপড়ে আর আসবে না। আর দেখবেন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বা টানা বৃষ্টিপাতের ফলে ফল ঝরে যায়। তো যখনই টানা বৃষ্টিপাত বা নিম্নচাপ হবে, তখনই তার পরপর আপনাকে দিতে হবে সাপ অথবা ব্যাবেস্টেন ফাঙ্গিসাইড 2 গ্রাম প্রতি লিটার জলে গাছকে ভিজিয়ে দিতে হবে। কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ এই সাপ ফাঙ্গিসাইড দিলে গাছের বোটা যে শক্ত সেটা রয়ে যাবে। এটি হলো সাপ ফাঙ্গিসাইড 2 গ্রাম প্রতি লিটার জলে বৃষ্টির পরে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ প্রতি লিটার জলে দিয়ে গাছকে পুরো ভিজিয়ে দিলে গাছের বোটা পূর্বের মতো আবার শক্ত হয়ে যাবে। প্রতি ডালে প্রত্যেক ফুল থেকে একটা করে দুটো করে ফল আপনাদের এখানে গুটি দানা বাঁধবে। আর প্রচুর পরিমাণে থোকায় থোকায় কামরাঙা আপনার এখানে হতে বাধ্য। আমার বাগানে এই 12 মাসি থাই প্রজাতির কামরাঙা গাছটি সারা বছর
ফল দেয়। দেখুন এখন ফুল ফুটেছে এবং ছোট ছোট গুটি এখানটায় হয়েছে এবং আমি এই ওষুধ প্রয়োগ করেছি। দেখুন আগের কামরাঙাগুলি অনেক বড় বড় হয়েছে, দেখায় আপনাদের। এই একটা কামরাঙা প্রচুর পরিমাণে বড় হয়েছে। ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, নমস্কার।